আপনার বাগানের গাছগুলোকে কি এরকম রাখতে চান? তো বন্ধুরা, এরকম বাগানের গাছ প্রত্যেকেই চায়। এই গাছগুলোকে কিভাবে এর মধ্যে রাখা যায়, কি করলে এই গাছগুলোকে চিরসবুজ দেখায়, গাছের গ্রোথ বৃদ্ধি পায়, আমরা সেই বিষয়ে জানব। নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন চ্যানেল চলো কিছু জানির সাথে। বন্ধুরা, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি জৈব তরল সার সম্বন্ধে। আজকে বন্ধুরা আমি জৈব তরল সারের একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। বন্ধুরা, সেই সারটি কি আপনারা আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন, সেই সারটা হচ্ছে মাছ ধোয়া জল থেকে আমরা জৈব তরল সার কিভাবে তৈরি করব এবং গাছে কিভাবে ব্যবহার করব এবং ওই সারের মধ্যে কি পুষ্টি মৌল রয়েছে এবং ওই সার প্রয়োগ করলে গাছের কি সুবিধা হয় সেই সম্বন্ধে আপনাদের সামনে আমি তুলে ধরব। বন্ধুরা, ওই যে একটা কথাই আছে, মাছে ভাতে বাঙালি। বন্ধুরা, আমরা বাঙালি, আমাদের বাড়িতে আমরা মাছ খেতে ভালোবাসি। খুব কম বাঙালি মাছ খায় না, বিশেষ করে যারা আমিষ আহারী তারা মাছ খেতে ভালোবাসে। আমাদের পাতে ভাতের সাথে একটু মাছ হলেই আমরা খুশি। নিরামিষদের কথা বলছি না, আমিষ আহারীদের জন্য। তো বন্ধুরা, এই মাছ আমরা অধিকাংশ বাড়িতে আমরা বাঙালিরা খাই। মাছটা আমরা যখন বাজার থেকে নিয়ে আসি, মাছটাকে কাটার পর আমরা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই। তো সেই জল আমরা কি করি, ফেলে দিই। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি যেটা তুলে ধরব সেটা হচ্ছে একদম বিনা পয়সায় জৈব তরল সার। একটা পয়সাও খরচা করতে হবে না, ওই জলটা তো ফেলেই দিই। অধিকাংশ ক্ষেত্রে আমি যে সমস্ত সারগুলোর সম্বন্ধে, জৈব সার সম্বন্ধে আলোচনা করি সেগুলো সবই ঘরের ফেলে দেওয়া জিনিস থেকেই হয়। খুব কম ক্ষেত্রে আমাদের অল্প পয়সায় বিনিয়োগ করে আমরা সার বানাই, সেগুলো আমি দেখিয়েছি। কিন্তু এটা একদম জিরো কস্ট, এক পয়সা খরচা নেই। আপনারা ঘরে বসেই এত সুন্দর একটা সার নিজেরা বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, মাছকে কাটার পর যে জলটা আমরা ফেলে দিই, আজকের ভিডিওটা দেখার পর আমি আশা করব আপনারা আমাদের মতন যারা বাগান প্রেমী, ছাদ বাগানিরা আছেন, তারা আর ফেলবেন না, তারাও ব্যবহার করবেন। ওই জলটাকে আমরা গাছে ব্যবহার করব। তো বন্ধুরা, জলটা গাছে ব্যবহার করব, কেন ব্যবহার করব সেটা কি আপনাদের জানতে ইচ্ছা করছে না? নিশ্চয়ই জানতে তো হবেই। যদি না জানেন তাহলে আপনি কষ্ট করে কেন করবেন? তো বন্ধুরা, এই যে তরল সারটা আপনি যদি 15 দিনে বা 20 দিনে একবার গাছে দেন, তাহলে গাছের কি করবে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, গাছের পাতা কাণ্ডকে শক্ত করবে এবং পাতা কাণ্ড বৃদ্ধি করতে সাহায্য করবে। গাছের পাতা গাঢ় সবুজ রং হবে এবং গাছ ফুল ফলেতে ভরে যাবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। খুব স্বাভাবিক কথাই, গাছের যদি বিকাশ ঘটে তাহলে তো গাছের ফুল ফল আসবেই। আর গাছের যদি বিকাশ ঘটে, গাছ যদি শক্ত সামর্থ্য হয়, সে তো রোগ প্রতিরোধ ক্ষমতা
আপনার থেকেই গড়ে তুলবে। তো বন্ধুরাই, এই এত উপকার আমরা যদি এই সারটা গাছে প্রয়োগ করি তাহলে আমরা পাবো। এবারে আসা যাক বন্ধুরা, এই তরল সারটার মধ্যে কি এমন রয়েছে পুষ্টিমূল্য যার জন্য আমরা এটাকে ব্যবহার করব। এতদিন তো জানতাম, ফেলেই দিতাম, খুব কম লোকই ব্যবহার করে। তো আমরা যেমন অন্যান্য সার ব্যবহার করি, তার সঙ্গে 15 দিন 20 দিন বা মাসে একবার যদি এই সারটা গাছেতে আমরা বুস্ট করতে পারি, তাহলে আপনারা ব্যবহার করে দেখুন, আপনারা নিজে চোখেই এর ফল দেখতে পাবেন। তো চলে আসা যাক বন্ধুরা, এই তরল সারটার মধ্যে কি পুষ্টিমূল্য রয়েছে। এর মধ্যে রয়েছে এনপিকের পুরোটাই রয়েছে, গাছের যেটা মূল খাদ্য, যেমন নাইট্রোজেন, পটাশ এবং ফসফরাস। এবং নাইট্রোজেনের মাত্রা প্রচুর পরিমাণে এর মধ্যে রয়েছে, যার ফলে কি হয়, এই সারটা ব্যবহার করলে গাছের পাতা গাঢ় সবুজ হয়ে যায় এবং পাতা ভর্তি হয়ে যায়, কাণ্ড এবং পাতা ভরে ওঠে, গাছ ছোপালো হয়, বুশ হয়। বন্ধুরা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ বাদ দিয়েও এর মধ্যে আর কি রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্লোরিন এবং সোডিয়ামের মতন ট্রেস উপাদান এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন 8টা খনিজ উপাদান এর মধ্যে রয়েছে, যার মধ্যে মিশে আছে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। কাজেই গাছের বৃদ্ধি, বিকাশ, ফল ফুল এ তো হবেই। তো বন্ধুরা, এই আমরা এর পুষ্টিমূল্যটা জানতে পারলাম, আর এ কেন গাছে ব্যবহার করব জানতে পারলাম। এবারে আমি আপনাদের দেখাবো কিভাবে সারটাকে তৈরি করব এবং কিভাবে ইউজ করব গাছে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, মাছকে ধুয়ে ফেলার পর জলটাকে আমি একটা বোতলে প্রিজার্ভ করে রেখেছিলাম। এটা একটা দিন আমি রেখেছিলাম, মানে একটা রাত্রি, মানে কালকে এই জলটা আমি রেখেছিলাম বোতল ভর্তি করে। এই জলটা সরাসরি গাছে দেওয়া যাবে না। যদি আমরা সরাসরি গাছের গোড়ায় জলটা দিই তাহলে কী হবে, গাছকে বাঁচানো যাবে না, প্রচণ্ড তেজ, গাছটা পুড়ে যাবে, পাতা ঝলসে যাবে। তাই এইটাকে ডাইলুট করতে হবে, মানে 1:10 রেশিওতে। তো আপনাদের দেখাবার জন্যে আমি কি করছি, আপনাদের দেখাচ্ছি। এই যে বালতিটা দেখছেন, এই বালতিতে আমি 10 কাপ জল নিয়েছি, এরকম কাপের 10 কাপ জল নিয়েছি। তো এই 10 কাপ জলের মধ্যে 1:10, মানে মাছ ধোয়া জল আমি 1 কাপ এর মধ্যে ঢেলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, মাছ ধোয়া জলটা আমি ঢালছি, এরকম 1 কাপ জল আমি এর মধ্যে ঢেলে দেবো, বাস, এর বেশি একদম না। এই জলটাকে ভালোভাবে আমি ফেটে নেব, ভালোভাবে এতে আমি মিশিয়ে নেব। এই এরমভাবে মিশিয়ে নেব, দেখতে পাচ্ছেন যেমন এরমভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের চারধারে মাটিটাকে একটু কিছু দিয়ে খুঁচিয়ে নিয়ে, এই যদি আপনার 6 ইঞ্চি টব হয়, এই কাপের 1 কাপ জল এই টবের চারধারকে দিয়ে দেবেন। এই টবটা 10 ইঞ্চি টব আছে, এইটা আমি 2 কাপের মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, এখন কথা হচ্ছে এই সারটা কোন কোন গাছে দেওয়া যেতে পারে। এই সারটা যে কোনো গাছে দেওয়া যেতে পারে, ফল ফুল যে কোনো সিজনের, শীতকালের ফুল, গ্রীষ্মকালের ফুল, গ্রীষ্মকালের গাছ, শীতকালের গাছ, সমস্ত রকমের গাছেতেই আপনারা পরিমাণ মতন নিয়মিত 20 থেকে 30 দিন ছাড়া আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। ঘরের ভেতরে যে সমস্ত গাছ আমরা রাখি সাজাবার জন্য, সেই সব গাছে কখনোই এই ধরনের সারটা দেবেন না। এই কারণেই, যেহেতু এটা মাছের ধোয়া জল দিয়ে সারটা তৈরি হয়েছে, এটা একটা আঁশটিনি গন্ধ বেরোবে,
এবং ঘরটা একটা দুর্গন্ধ আসবে। এছাড়া ঘরের মধ্যে পিঁপড়ে এবং নানা রকম পোকামাকড় আসতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন, আউটডোর যে কোনো ধরনের গাছে আমরা দিতে পারি এই সারটা। 20 দিন থেকে 30 দিনের মধ্যে এই সার আমরা একবার ব্যবহার করতে পারি। তাই বন্ধুরা, আপনাদের আমি অনুরোধ করব, আপনারাও ঘরে এই সারটা তৈরি করুন এবং ব্যবহার করুন। ব্যবহার করে আমাকে অতি অবশ্যই জানাবেন কি ফল পেয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে চলো কিছু জানি চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে পুশ করে অল করে দেবেন। তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিওগুলো যখন আমি তৈরি করব, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। আজকের মতন এখানেই আমি শেষ করছি। আশা করব আপনারা পরবর্তী দিনগুলো খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমিও খুব শিগগিরই আপনাদের কাছে এরকম ধরনের ভিডিওর একটা আলি নিয়ে আপনার কাছে উপস্থিত হব। ধন্যবাদ বন্ধুরা।